হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নিহারির রেসিপিটা দেখার জন্য। ঘরের মশলা দিয়ে এবং খুব সহজেই কিভাবে নিহারি বাসায় রান্না করবেন সেই রেসিপিটা কিন্তু আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আর এটা খুবই সহজ এবং আপনারা কিন্তু বাসায় খুব অল্প সময়ে এটা রান্না করতে পারবেন। চলুন তাহলে দেখি। নিহারি কিন্তু অনেকভাবে রান্না করা হয়, কিভাবে আমাদের বাসায় রান্না করা হয় সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি। চলুন তাহলে। প্রথম আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া অবধি। এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা দিয়ে এখন এগুলাকে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। এখন আমি এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গরুর খুঁড়া। আর আমি কিন্তু এখানে নিহারি রান্না করার জন্য গরুর খুঁড়াটাকে নিয়েছি। আর গরুর খুঁড়ার নিহারিটা খেতে অনেক বেশি মজার হয়। আর এই গরুর নিহারিতে কিন্তু কোনো মাংস দিতে হয় না, এমনিতেই অনেক বেশি মজার হয়। যদি হাড় দিয়ে গরুর নিহারি রান্না করা হয় তাহলে কিন্তু কিছুটা মাংস দিতে হয়। আর এই নিহারিটার কিন্তু কোনো মাংস দিতে হয় না, এমনিতেই কিন্তু অনেক বেশি মজার হয়। আর যেহেতু খুঁড়া নিয়েছি, খুঁড়ার মধ্যে কিন্তু অনেকটাই মাংস থাকে, তাই এটা দিয়ে নিহারি রান্না করলে খেতে বেশি মজার হয়। মশলার সাথে ভালোভাবে নিহারিটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ বা 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, 1 চা চামচের কম দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা। আমি এখানে কিন্তু জিরা বাটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন। তারপর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে অনেক বেশি ভালো লাগে এই নিহারিটা খেতে। এখন আমি মশলার সাথে কিন্তু ভালোভাবে গরুর পায়াগুলাকে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন, মশলার সাথে একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এই হাড়গুলাকে কষিয়ে নেব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর এইভাবে কষিয়ে রান্না করলে নিহারিটা খেতে আরও বেশি মজার হয়। এই যে 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর নেড়েচেড়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এগুলা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে, যেহেতু নিহারিটা আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই যে 10 মিনিটের মতো নিহারিটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পানি। আর নিহারির পানি কিন্তু অবশ্যই একসাথে দিতে হয়, এখানে কিন্তু আলাদা কোনো পানি দেওয়া যাবে না, শুধুমাত্র একসাথে নিহারির পানিটা দিয়ে কিন্তু নিহারিটা রান্না করতে হবে। এই যে আমি একসাথে পানি দিয়ে দিয়েছি। আসলে পানিটা এমনভাবে দিতে হবে যেন হাড়গুলো ডুবে থাকে, আর একটু যেন দেখা যায়, এরকমভাবে কিন্তু পানিটা দিতে হবে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে আড়াই ঘন্টার মতো। আর এই হাড়টা 2 থেকে আড়াই ঘন্টার মতোই রান্না করতে হবে। 2 থেকে আড়াই ঘন্টা পর আমি ফিরে আসব। আর এই 2 থেকে আড়াই ঘন্টার মতো রান্না করার পর দেখবেন যে নিহারগুলো একেবারেই কিন্তু নরম হয়ে গিয়েছে। যেহেতু এগুলা খুঁড়া, তাই কিন্তু এর বেশি সময় লাগার কথা না। আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো রান্না করার পর তারপর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু আমি একেবারে হাই হিটে রান্না করি নাই, চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু আমি এটাকে রান্না করেছিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করলে দেখবেন খুব সুন্দরভাবে এই হাড়গুলা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 7-8টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আপনার এই পর্যায়ে দিবেন, এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর ঝালটাও কিছুটা বের হয়। যেহেতু নিহারিতে কিন্তু বেশি একটা ঝাল দিতে হয় না, যে বেশি একটা ঝাল দিলে কিন্তু নিহারি খেতে ভালো লাগে না। এটা দেওয়ার পর আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট রান্না করলে দেখবেন একেবারে প্রপারলি কিন্তু এটা রান্না হয়ে যাবে, আর হাড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
এই যে এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, ঢাকনাটাকে উঠিয়ে আবার কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখবেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, যেহেতু নিহারিতে কিন্তু এত বেশি মশলা দিতে হয় না, জাল দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এই নিহারির মধ্যে একটা বাগার দিয়ে দিব, আর এই বাগারটা দিলে নিহারিটা খেতে আরও বেশি মজার হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা রসুন দিয়েছি আর হচ্ছে 2টা পেঁয়াজ দিয়েছি, আর এই রসুন আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4টার মতো শুকনো মরিচ, আর পেঁয়াজ রসুনটাকে কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। বেরেস্তার মতো করে ভেজে নিলে এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন কিন্তু আমরা নিহারিতে দিয়ে দিব। এই যে দেখেন আমাদের পেঁয়াজ রসুন কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তার মতো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে উঠিয়ে তারপর আমরা যে নিহারিটা রান্না করেছিলাম সেই নিহারির মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিব। এটাকে দেওয়ার পর এখন কিন্তু আমরা একেবারে নেড়েচেড়ে মিশিয়ে নিব না, আমরা কিন্তু এভাবে উপর দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব একেবারে মিডিয়াম আছে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, আর দেখেন বলেছিলাম না যে মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করব। আর বাগার দেওয়ার পর একেবারে কিন্তু হাই হিটে বা একেবারে বেশি রান্না করা যাবে না, এরকমভাবে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গ্রাম প্রত্যেকটা নিহারির ভিতরে চলে যাবে। এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে কিন্তু তারপর চুলাটা অফ করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখেন চুলাটা অফ করে দিয়েছি, আর কতটা সুন্দর কালার হয়েছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এই নিহারিটা পরোটা বা যে কোনো নাস্তার সাথে খেতে এত বেশি মজার হয়। আমাদের কিন্তু এটা রুটি দিয়ে খাওয়া হয়েছিল, আর খেতে অনেক বেশি মজার ছিল। আর এরকম নিহারির রেসিপি যদি বাসায় থাকে তাহলে কিন্তু খেতেই ইচ্ছে করবে। আর এগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম তুলতুল কিন্তু হয়ে গিয়েছিল। আশা করছি এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন অনেক বেশি পছন্দ হবে, যেহেতু এই নিহারি রেসিপি অনেকেই পছন্দ করে। নিহারি পছন্দ করেন এমন মানুষ কিন্তু আসলেই পাওয়া যাবে না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।